12ই মার্চ 2016, ঝাড়গ্রামের এক প্রত্যন্ত থানা। বাইরের আকাশটা আজ যেন ভেঙে পড়ছে। টেবিলের ওপর রাখা 3টে সাদা চাদরে ঢাকা মৃতদেহ, শমিক, ধ্রুব আর তিস্তা। মৃতদেহের ফ্যাকাশে মুখগুলো যেন এখনো কোনো এক না দেখা আতঙ্কে জমে আছে। অবিশ্বাস্য স্যার, 3টে টকবগে যুবক যুবতী, শরীরে একটা আঁচড় নেই, কোনো ধস্তাধস্তি নেই, এমনকি শরীরে এক ফোঁটা বিষও নেই। তাহলে হার্ট অ্যাটাক হলো কেন ডাক্তারবাবু? 3জনেরই একসাথে? স্যার, এদের হার্টটা এমনভাবে পাম্প করা বন্ধ করেছে যেন ব্রেন থেকে হুট করে কেউ সিগন্যাল কেটে দিয়েছে। চরম আতঙ্ক, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। এরা কোনো ভূতের ভয়ে মরেনি স্যার, এরা কোনো এক অসীম শূন্যতাকে দেখে ভয় পেয়েছে। আচ্ছা, এই রেকর্ডারটা ধ্রুবর লাশের পাশেই ছিল। শেষ কয়েকটা মিনিট শোনা যাক। শ্রমিক, আমরা বেরোতে পারবো না ভাই। এই জঙ্গল ঘুরিয়ে আবার আমাদের ওই বাড়িতেই নিয়ে আসছে। ওই লোকটা মানুষ নয়, ও আমাদের মন নিয়ে খেলছে। বাঁচান, আমাদের কেউ বাঁচান। 3 দিন আগে প্যারানর্মাল ইনভেস্টিগেশন চ্যানেলের জন্য শ্রমিকরা এসেছিল আধারশুলি জঙ্গল আর সেই কুখ্যাত নীলকুঠির খোঁজে। ড্যাম ইট, এই তো চাই। এই জঙ্গলের ভাইবটা দেখ ধ্রুব, জাস্ট ফাটাফাটি। ভিউজ মিলিয়নে যাবে এবার। তোর শুধু ভিউজ আর ভিউজ। রাস্তাটা দেখেছিস? যত ভেতরে ঢুকছি সিগন্যাল তত কমছে। জিপিএস তো কাজই করা বন্ধ করে দিয়েছে। জিপিএসটা ছাদ ধ্রুব, জঙ্গলটা কেমন অস্বাভাবিক শান্ত হয়ে যাচ্ছে না? কোনো পাখির ডাক শুনতে পাচ্ছিস তোরা? আরে ধুর, তুই না একটু বেশি সেন্সিটিভ। গ্রামে গঞ্জে একটু পাখি টাকি কম থাকতেই পারে, সব কিছু তো এরম করিস না তো। বাবু, এই জঙ্গল ভালো লয়, এখানে পাখি ডাকে না, কারণ এই জঙ্গলটা জ্যান্ত লয় বাবু, এক মরণপুরী। সময় থমকে আসে এখানে। মাধব কাকা, তোমরা না এইসব গল্প দিয়ে ট্যুরিস্টদের বেশি ভয় দেখাও। ওসব ডাইনি ভূত অন্য কাউকে শুনিও, আমরা নীলকুঠিতে পৌঁছবই। বাবু, ওই কুঠির মালিক মরণশীল নয়, সে ক্ষুধার্তের মতো ছেয়ে আছে চারিদিকে। একবার ঢুকলে ফেরার পথ আর কেউ পায় না। ফিরে যান বাবু, এখনো সময় আছে। আমি আর যাব না বাবু, এই মোড়েই নামিয়ে দিলাম। সোজা হাঁটা দিলেই কুঠি দেখতে পাবেন। আমার ভাড়াটা দিয়ে দিন, আমার কুড়ে ঘরে এখনো আলো আছে, আধার নামার আগে ফিরতে হবে। বাপরে, কি অদ্ভুত ঠান্ডা এখানে। রোদ আছে অথচ গায়ে কাঁটা দিচ্ছে। থ্যাঙ্কস মাধব কাকা, কাল সকালে আসো আমাদের নিতে। তিস্তা, ব্যাগটা নে। শ্রমিক, জঙ্গলটা দেখ, গাছের পাতাগুলো একটুও নড়ছে না, হাওয়াও দিচ্ছে না, অথচ এত ঠান্ডা কেন? হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজ আমরা ভারতের অন্যতম বিতর্কিত জায়গা আধারশুলি নীলকুঠিতে, আর আমার সাথে আছে ধ্রুব আর তিস্তা। লেটস এক্সপ্লোর। জঙ্গলটা যেন তাদের গিলে ফেলছে। কিছু দূর যেতেই সামনে ফুটে উঠল সেই বিশাল অট্টালিকা। শ্যাওলা ধরা দেওয়াল, জানালার কাজগুলো ভাঙা দাঁতের মতো বিচ্ছিরিভাবে বেরিয়ে আছে। চারপাশটা ভিজে স্যাঁতস্যাঁতে। এনিবডি দেয়ার? কেউ আছেন? আমরা কলকাতা থেকে আসছি। শ্রমিক, কেউ নেই মনে হয়। চল বাইরে ক্যাম্প করি। ভেতরটা কেমন একটা পচা মাংসের মতো গন্ধ ছাড়ছে। দাঁড়া, ওই তো কেউ একজন বসে আছে বারান্দার কোণে। কতকাল পর অতিথি এলো। আসো বাবু, আধারে কেন, ঘরে আসো, বৃষ্টি আসছে। আরে নমস্কার, আমি শ্রমিক। আমরা এখানে রিসার্চ করতে এসেছি। আপনি এখানে থাকেন? থাকা না বাবু, আমি তো এই কুঠির পাহারাদার। ওই যে ধুলোবালি, ওই যে অন্ধকার, এসবই তো আমার আপন। আসো ভেতরে বসো। এই শ্রমিক, লোকটার চোখে কোনো পলক পড়ছে না কেন রে? আর দেখ, আমরা কথা বলছি
কিন্তু কোনো প্রতিধ্বনি হচ্ছে না। এই বিশাল হলে তো ইকো হবার কথা। সৌমিক, ওই লোকটার কোনো ছায়া পড়ছে না কেন? লণ্ঠনের আলোয় সবার ছায়া পড়ে, ওনার পড়ছে না কেন? আয়না ছাড়া তো নিজেকে চেনা যায় না মা। আর এই কুঠিতে তো কোনো আয়না আস্ত নেই। বৃষ্টি শুরু হলো বাবু, তোমাদের ফেরার পথ এখন বন্ধ। আরে আমরা আজ ফিরছি না ভৈরব বাবু, আজ রাতটা এখানেই থাকবো। ক্যামেরা অন রাখ ধ্রুব, কন্টেন্ট জমজমাট হবে। শ্রমিক ভাবল এটা হয়তো কোনো পাগল বৃদ্ধের কথা, কিন্তু তিস্তা দেখল ভৈরবের কালো কুচকুচে চোখের মণি দুটো স্থির হয়ে তাদেরকেই দেখছে। আর ঠিক সেই মুহূর্তে ধ্রুবর হাতের সবকটা ইলেকট্রনিক গ্যাজেট একসাথে বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। অন্ধকারে শুধু ভেসে এলো ভৈরবের সেই শান্ত হাসি। পথ তো শুধু আসার হয় বাবু, যাওয়ার পথ এই জঙ্গল কাউকে দেয়নি। দ্বিতীয় দিনের সকাল, কিন্তু বাইরে তাকালে বোঝার উপায় নেই এটা দিন না রাত। চারপাশ ঘন কালো মেঘে ঢাকা, আর তার সাথে পাগলের মতো বৃষ্টি। কুঠির ভেতরটা একটা অদ্ভুত গুমোট ঠান্ডায় জমে আছে। শ্রমিকরা সারা রাত ঘুমোতে পারেনি। ভৈরব কাল রাতে কোথায় যে অন্ধকারে মিলিয়ে গেল তাকে আর দেখা যায়নি। শ্রমিক, সব শেষ ভাই। আমার 1.5 লাখ টাকার গিয়ার, সোনির লেটেস্ট ক্যামেরা, অডিও রেকর্ডার সব ডেট। একটা সিঙ্গেল লাইটও ব্লিঙ্ক করছে না। আরে প্যানিক করিস না তো, এই ড্যাম্প আর ময়েশ্চারের জন্য শর্ট সার্কিট হয়েছে হয়তো। ব্যাটারিগুলো খুলে একটু শুকনো জায়গায় রাখ। সৌমিক, তুই বুঝতে পারছিস না? শর্ট সার্কিট হলে পুরো গন্ধ বেরোতো। এগুলো জাস্ট ট্রেন্ড হয়ে গেছে, যেন কেউ 1 সেকেন্ডে সব এনার্জি শুষে নিয়েছে। লজিক্যালি ভাব তিস্তা, ভূত এসে তোর ব্যাটারি খেয়ে গেল? এসব আষাঢ়ে গল্প ফাদারল্যান্ডের দর্শকদের দিস। আমরা আজই বেরোচ্ছি এখান থেকে। কিভাবে বেরোবি? জিপিএস তো কাল থেকেই অফ। আর এই মেঘে তুই ডিরেকশন বুঝবি কি করে? কে কে ওখানে? কি হলো আবার? ওখানে তো কেউ নেই, শুধু একটা পুরনো আয়নার ভাঙা আলমারি। বিশ্বাস কর শ্রমিক, কেউ একজন আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেললো। আমি স্পষ্ট ফিল করলাম বরফের মতো ঠান্ডা একটা হাওয়া। এই ঘরে আমরা একা নেই, কেউ আমাদের দেখছে, কন্টিনিউয়াস দেখছে। ইলিউশন, জাস্ট তোর ব্রেনের ইলিউশন। ল্যাক অফ স্লিপ আর এই পরিবেশের জন্য তোর হ্যালুসিনেশন হচ্ছে। ব্যাগ গোছা, আমরা জঙ্গল ধরে সোজা হাঁটবো। তিনজনে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ল সেই অসীম বৃষ্টির মধ্যে। কাদার মধ্যে পা বসে যাচ্ছে। চারপাশে শুধু বিশাল বিশাল শাল আর সেগুনের কালো গুড়ি। কোনো পাখির ডাক নেই, কোনো পোকার আওয়াজ নেই, শুধু বৃষ্টি আর নিজেদের হাঁপানোর শব্দ। শ্রমিক কম্পাস বের করে বারবার দিক ঠিক করার চেষ্টা করছে, কিন্তু বিজ্ঞানের সাধারণ নিয়মগুলো যেন এই জঙ্গলে এসে কাজ করা বন্ধ করে দিয়েছে। ভাই, আর পারছি না। 1 ঘন্টা হয়ে গেল আমরা একটানা হাঁটছি। মাধব কাকা তো এই জঙ্গল পেরোতে মাত্র 15 মিনিট নিয়েছিল। চুপ কর ধ্রুব, আমি কম্পাস দেখে নর্থ ইস্ট ধরে এগোচ্ছি। হাইওয়ে আসতেই হবে, হয়তো কাদার জন্য আমাদের স্পিড কমে গেছে। শ্রমিক, কম্পাসটা একবার ভালো করে দেখ তো। কাঁটাটা তো স্থির নেই। হোয়াট দা, এটা কি করে পসিবল? কাঁটাটা পাগলের মতো গোল গোল ঘুরছে কেন? ম্যাগনেটিক ফিল্ডের কোনো ডিস্টারবেন্স? আমি বলেছিলাম তোকে, ওই গ্রামের লোকটা ঠিক বলেছিল। এটা কোনো জঙ্গল নয়, এটা একটা গোলক ধাঁধা। আমরা ফাঁদে পড়েছি শ্রমিক। তোর ওই ওভার স্মার্টনেস আমাদের সবাইকে মারবে। শাট আপ ধ্রুব, আমাকে ব্লেম করবি না। তুই তো ভিউজ আর টাকার লোভে লাফাতে লাফাতে এসেছিলি, এখন ফেঁসে গিয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস। তোরা প্লিজ থামবি, ঝগড়া করিস না। ওই দেখ সামনে ওই কালো ছায়াটা, কি কোনো বাড়ি মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ ভাই, একটা বড় বাড়ি, হয়তো কোনো ফরেস্ট বিট অফিস। চল জলদি চল। তারা দৌড়ে এসে দাঁড়ায় সেই বিশাল কালো ছায়ার সামনে, কিন্তু তাদের চোখের সামনে থেকে যেন বাস্তবের মাটিটা সরে যায়। কোনো বিট অফিস নয়, কোনো গ্রাম নয়। 1 ঘন্টা একটানা সোজা হাঁটার পর
জঙ্গল তাদের ঘুরিয়ে ঠিক সেই নীলকুঠির ভাঙ্গা সিঁড়ির কাছেই এনে দাঁড় করিয়েছে। ব্রেন আর লজিক এক ধাক্কায় ক্র্যাশ করে গেল তিনজনের। না না, এটা হতে পারে না। আমরা তো সোজা হেঁটেছি। এই বাড়িটা আবার এখানে কি করে এলো? ইটস ইম্পসিবল। ফিজিক্সের নিয়মে এটা হতে পারে না। স্পেশাল অ্যানোমালি, নাকি আমরা গোল হয়ে ঘুরছি? না, আমি তো গাছগুলোর মার্কিং দেখছিলাম। বিজ্ঞান দিয়ে জ্যামিতি মাপা যায় বাবু, কিন্তু নিয়তি মাপা যায় কি? আপনি আপনি কে? কি চান আমাদের থেকে? আমি তো কিছুই চাই না মা, তোমরা তো নিজেরাই এসেছো। আমি তো বলেছিলাম এই পথে শুধু আসা যায়, ফেরা যায় না, কারণ এই কুঠি সময়কে গিলে খায়। হোয়াট ননসেন্স! আপনি কিছু একটা ট্রিক করছেন। কোনো ড্রাগস বা গ্যাস ছড়িয়েছেন জঙ্গলে, যাতে আমরা হ্যালুসিনেট করি। আমি পুলিশ ডাকবো। ডাকো বাবা পুলিশ, কিন্তু কোন দুনিয়ার পুলিশ ডাকবে? তোমাদের ঘড়ির কাঁটাটা একবার দেখো। কাল রাতে যখন তোমরা এই দরজা দিয়ে ঢুকছিলে, সময় ঠিক সেখানেই আটকে আছে। এখানকার অস্তিত্ব চোখে দেখা যায় না বাবু, বুকে টের পাওয়া যায়। তোমরা তো ভূত খুঁজতে এসেছিলে। ভূত তো বাইরে থাকে না, ভূত থাকে মানুষের মাথার ভিতর। আজ রাত থেকে উঠি তোমাদের সেই ভেতরের ভূতগুলোকেই আয়নায় দেখাবে। ভেতরে এসো বাবু, বৃষ্টি বড্ড বাড়ছে। দ্বিতীয় দিনের সন্ধে নীলকুঠির বিশাল হলঘরটায় ওরা তিনজন মেঝেতে বসে আছে। খিদে, ঘুম না হওয়া আর ক্রমাগত ব্রেনের ওপর চাপ ওদের পাগল করে দিচ্ছে। জঙ্গল থেকে ফিরে আসার পর ওরা বুঝতে পেরেছে এই বাড়ির কোনো এক্সিট নেই। বাস্তব আর ইলিউশনের মাঝখানের দেওয়ালটা এবার ভাঙতে শুরু করেছে। না, আমি মানি না এসব। ফিজিক্সে একটা ট্রাম আছে, ইনফ্রাসাউন্ড। পুরনো স্যাঁতস্যাঁতে বাড়িতে লো ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ তৈরি হয়, যা মানুষের কানে শোনা যায় না, কিন্তু ব্রেনে চরম প্যানিক আর হ্যালুসিনেশন তৈরি করে। আমাদের ঠিক সেটাই হচ্ছে। তুই এখনো বইয়ের লজিক দিচ্ছিস শ্রমিক? ইনফ্রাসাউন্ডের জন্য জিপিএস কাজ করা বন্ধ করে দেয়? একটা আস্ত জঙ্গল গোল হয়ে আমাদের আবার এই বাড়ির দরজায় এনে ফেলে? তুই বুঝতে পারছিস না আমরা একটা লুপের মধ্যে ফেঁসে গেছি? তাহলে তুই কি বলছিস? ভূত, প্রেত? কোনো লজিক নেই এগুলোর। হয়তো জঙ্গলে কোনো হ্যালুসিনোজেনিক প্ল্যান্ট বা গ্যাস আছে, যেটা আমরা ইনহেল করেছি। ওই বুড়োটা ভৈরব, ও একটা সাইকোপ্যাথ, আমাদের সাইকোলজি নিয়ে খেলছে। শ্রমিক, তুই নিজেও জানিস তুই মিথ্যে বলছিস। তুই ভয় পেয়েছিস, তাই লজিকের আড়ালে লুকানোর চেষ্টা করছিস। তোর চোখের দিকে তাকালেই আমি তোর ভয়টা দেখতে পাচ্ছি। এটা এটা কি ছিল? আমি হাসলাম, কিন্তু ইকোটা? তুই হাসিসনি শ্রমিক, কেউ একজন দেওয়ালে কাঁদছে। দেওয়ালের ভেতর থেকে আওয়াজ আসছে। এই কুঠি কোনো সাধারণ ভূতের বাড়ি নয়। এখানে কোনো সাদা শাড়ি পরা অতৃপ্ত আত্মা নেই। এই বাড়িটা একটা আয়না, যা মানুষের ভেতরের লুকিয়ে থাকা পাপ, রাগ আর চরম ভয়গুলোকে জ্যান্ত করে দেয়। শ্রমিক, তিস্তা, আমার ব্যাগের ভেতর অডিও রেকর্ডারটা নিজে থেকে অন হয়ে গেছে। দেখ, লাল আলোটা জ্বলছে। শ্রমিক, আমাকে ছেড়ে যাস না, দেয়ালগুলো চেপে আসছে, ওরা আমাকে খেয়ে ফেলবে, বাঁচাও। এটা আমি না, এটা আমি না, আমি তো এসব বলিনি। আমার গলা ওটার ভেতর কি করে গেল? ধ্রুব, শান্ত হ। এটা হয়তো পুরনো কোনো ফ্রিকোয়েন্সি ক্যাচ করছে। জাস্ট শান্ত হ। শ্রমিক, দেওয়ালের ছায়াগুলো দেখ, ওগুলো আমাদের ছায়া নয়। ওই আমার ছায়াটা, ওটা কার গলা টিপে ধরছে?
আমি তো সোজা হয়ে দাঁড়িয়ে আছি। শ্রমিক দেখতে পায় দেওয়ালে ওর ছায়াটা একটা বীভৎস আকার নিয়েছে। ওর পুরনো জীবনে লুকিয়ে রাখা কোনো এক অপরাধ বোধ, ওর ইগো, ওর অহংকার যেন আর ছায়া হয়ে ওর দিকেই হাসছে। কুঠিটা ওদের মনের সাথে পাশা খেলছে। সৌমিক, ধ্রুব, তোরা এখানে আয়। অন্ধকারকে এত ভয় কেন মা? মানুষ তো আলোতেই বেশি পাপ করে। আপনি আপনি কে? আপনি মানুষ নন। আপনার চোখে পলক পড়ে না, আপনি নিঃশ্বাস নেন না। মানুষ মানুষ তো বড় ঠুনকো। এই আজ আছে, কাল নেই। আমি তো প্রাচীন, এই মাটির থেকেও পুরনো। তোমরা যাকে ভয় বলো, আমি তাকেই তো পান করি। তোমাদের ব্রেন যখন আতঙ্কে অবশ হয়ে যায়, সেই স্বাদটা বড্ড মিষ্টি মা। না, আপনি আমাদের ব্রেনের সাথে খেলছেন। আমি আমি আপনাকে খুন করব। আমাকে মারবে বাবু? আমি তো তোমারই অহংকার। আমি তো ধ্রুবর ওই লুকিয়ে রাখা কাপুরুষতা। আমাকে মারলে যে তোমরা নিজেরাই মরে যাবে। আহ, আমার শ্বাস আটকে আসছে, দেওয়ালগুলো ছোট হয়ে যাচ্ছে, ওরা আমাকে চেপে ধরছে। সৌমিক, ও আমাদের মারবে না। ও চাইছে আমরা নিজেদের ভয় নিজেরাই শেষ হয়ে যাই। ও আমাদের পাগল করে দিচ্ছে। দ্বিতীয় রাতের শেষে ওদের সাইকোলজিক্যাল ডিফেন্স বা মানসিক প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি ধূলিসাৎ হয়ে যায়। ওরা বুঝতে পারে এই কুঠিতে আসল ভূত বাইরের কোনো আত্মা নয়, ওদের নিজেদের মনের ভেতরের অন্ধকারটাই ভৈরব হয়ে ওদের সামনে এসে দাঁড়িয়েছে। রাতটা কোনো মতে কাটলেও ওরা জানে তৃতীয় রাতটাই হতে চলেছে ওদের জীবনের শেষ রাত। তৃতীয় রাতের অন্ধকার। নীলকুঠি যেন এখন একটা জ্যান্ত রাক্ষসের পাকস্থলী। টানা 3 দিনের না ঘুম, খিদে আর স্নায়বিক চাপ ওদের মস্তিষ্কটাকে একটা অদৃশ্য স্ক্যালপেলের নিচে ফেলে টুকরো টুকরো করে ব্যবচ্ছেদ করছে। ওরা এখন আর ভূতকে ভয় পাচ্ছে না, ওরা ভয় পাচ্ছে নিজেদের ব্রেনকে। তুই 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 ওর সাথে হাত মিলিয়েছিস শ্রমিক। তুই আমাদের এখানে এনেছিস বলিদানের জন্য। আমি জানি ওই বুড়োটার সাথে তোর ডিল হয়েছে। পাগল হয়ে গেছিস তুই ধ্রুব। আমার নিজেরও তো একই অবস্থা। লজিক, বিজ্ঞান, ইগো সব তো শেষ ভাই। আমরা কেউ বাঁচবো না এখান থেকে। তোরা থামবি? প্লিজ থাম। তোরা বুঝতে পারছিস না, ও এটাই চায় আমরা একে অপরকে সন্দেহ করি, নিজেদের শেষ করে দিই। না, আমার ফোন তো ডেট ছিল। কে কল করছে আমাকে? কেউ নেই এখানে। আমরা মরে গেছি, আমরা সবাই অলরেডি মরে গেছি। মরণশীল মানুষের মন বড়ই অদ্ভুত বাবু। একটু অন্ধকার দিলেই ভেতরকার আসল জানোয়ারটা বেরিয়ে আসে। তোমাদের এই অবিশ্বাস, এই রাগ, এটাই তো আমার ভোজ। বের করে দিন আমাদের। আমরা কোনো দিন এদিকে আসবো না। আপনার পায়ে পড়ছি, আমাদের ছেড়ে দিন। ছাড়া কি যায় বাবু? আমি তো তোমাদের বাইরে নেই, আমি তোমাদের ভেতরে। তোমাদের পাপ, তোমাদের অহংকার, তোমাদের দুর্বলতা, আমি তো সেইগুলোরই শব্দান্তর। এই কুঠি তোমাদের আসল রূপটা দেখাচ্ছে মাত্র। সৌমিক, ধ্রুব, দেয়ালগুলো দেয়ালগুলো আমাকে চেপে ধরছে।
আমি শ্বাস নিতে পারছি না, বাতাস নেই এখানে। বেরোবো কি করে? কোনো দরজা নেই, দেয়ালগুলো আমাদের পিষে ফেলছে। শ্রমিক, আমার বুকটা ফেটে যাচ্ছে ভাই। তিস্তা, ধ্রুব, আলো, একটু আলোতে আমার আমার হার্ট। কুঠির দেওয়াল 1 ইঞ্চিও নড়েনি। কোনো ভূত এসে ওদের গলা টিপে ধরেনি। শুধু ওদের নিজেদের মন এমন এক ভয়ঙ্কর বিভ্রম তৈরি করেছিল যে দেওয়াল চেপে আসার সেই দম বন্ধ করা আতঙ্কে এক মুহূর্তেই ওদের 3 জনের হৃৎপিণ্ড চিরকালের মতো স্তব্ধ হয়ে যায়। ভৈরব ওদের মারেনি, ওদের মারার জন্য ওদের নিজেদের মনের ভয়ই যথেষ্ট ছিল। টেপটা এখানেই শেষ ডাক্তারবাবু। ধ্রুবর পকেট থেকে পাওয়া এই রেকর্ডারেই সবটুকু রেকর্ড হয়েছিল। আমি আমার 25 বছরের মেডিকেল ক্যারিয়ারে এমন জিনিস দেখিনি স্যার। ব্রেন যে এত বড় ইলিউশন তৈরি করতে পারে আর আতঙ্কে 3টে ইয়াং হার্ট একসাথে পাম্প করা বন্ধ করে দিতে পারে, এটা আনবিলিভেবল। আনবিলিভেবল হলেও এটাই সত্যি ডাক্তারবাবু। মাধব নামের ওই গাড়ির ড্রাইভারকেও আমরা ট্রেস করতে পারিনি। আর এই জঙ্গলের মাঝে কোনো নীলকুঠির অস্তিত্ব খাতায় কলমে নেই। এই যা, কারেন্ট গেল কিভাবে? ইনভার্টার কাজ করছে না কেন আইসি সাহেব? বৃষ্টি আসছে, দরজাটা একটু খুলবে বাবু? শুনছিলেন আবির গুণের কলমে জঙ্গলের ডাক। কেমন লাগলো আজকের গল্পটা কমেন্টে জানাবেন। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আরও ভালো ভালো গল্প উপহার দেব আপনাদের আগামী দিনে। আর আজকে গল্প পাঠে ছিলেন লেখক আবির গুণ, আর বাকি সকল পুরুষ চরিত্রে আমি অভিজিৎ এবং মহিলা কণ্ঠে দেবশ্রী। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।